নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি মেষ অর্থাৎ অ্যারিস, এবং মেষ রাশির জাতক জাতিকাদের বিশেষ একটি সঞ্চারের ভিত্তিতে আলোচনা করব। কি সঞ্চারের ভিত্তিতে আমরা আলোচনা করব? দেখুন, শুক্র গ্রহ, ভিনাস ভিনাস আসতে চলেছে সিংহ রাশিতে। কবে আসতে চলেছে? 4 জুলাই, 4 জুলাই। থাকবে নিশ্চয়ই কিছুদিন। একদম কতদিন থাকবে? 1 আগস্ট পর্যন্ত। তাহলে 4 জুলাই থেকে 1 আগস্ট যে সেগমেন্ট, সেখানে রবির ঘরে শুক্রের অবস্থান, মেষের ঠিক পঞ্চমে। এবং এই বিষয়টা আমার মনে হয় অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সঞ্চার, যে সঞ্চারটির প্রভাব আপনার জীবনচক্রে দারুণভাবে আসতে চলেছে। দেখুন, মেষ হলো অগ্নিতত্ত্বের রাশি, একটা পজিটিভ এনার্জি হলো মেষ। ধনাত্মকতা, অসপিসিয়াস, শুভত্ব মেষের মধ্যে প্রচুর। একটা ছোট্ট এক্সাম্পল দিলে আপনারা নিজের সাথে রিলেট করতে পারবেন। ধরুন, কোনো একটা শপ আপনি ভিজিট করলেন, হয়তো তেমন কাস্টমার সেখানে ছিলেন না, আপনি যাওয়ার পর ফ্লোটা বাড়লো। দেখুন, এটা তো হতে পারে না যে আপনি সব সময় যাবেন এবং সব সময় ফ্লো বাড়বে, বাট ম্যাক্সিমাম টাইম আপনি এটা নোটিশ করেছেন। তাহলে জানবেন যে না, প্র্যাকটিক্যাল দাদা যেটা বলেছে সেটা মিলছে। শুক্র হলো রোমান্সের লর্ড। তবে লাক্সারি বলি, সুচিতা বলি, অবশ্যই রোমান্স তো থাকছেই, তার সাথে সাথে সুখ, সমৃদ্ধি, প্রেম, শিল্পকলা সব কিছুর মধ্যে শুক্রের একনায়কতন্ত্র। শুক্র মেষ রাশির দ্বিতীয় পতি, ধনভাবের অধিপতি, বাণীর অধিপতি। শুক্র মেষ রাশির দ্বিতীয় পতি, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কুটুম্বকে রিপ্রেজেন্ট করে, এবং সপ্তমপতি, জায়া বা কলত্র ভাবের অধিপতি, অর্থাৎ ব্যবসা, বিবাহ, বিভিন্ন বিষয়, জীবন সঙ্গী, এই ম্যাটারগুলিতে শুক্র কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করে। সিংহ রাশিতে শুক্রের অবস্থান, একটা জিনিস বুঝুন, শুক্র যাচ্ছে সিংহ রাশিতে, এটি রবির ঘর। আপনারা নৈসর্গিক মতে হয়তো জেনে থাকবেন শুক্র রবির যে বন্ডিং, সেটা খুব ভালো নয়। শুক্র হচ্ছে স্নিগ্ধ, শুক্রের মধ্যে শীতলতা আছে, রোমান্স আছে। আর বাকিটা আমরা দেখতে পাচ্ছি শুক্রের মধ্যে নেই, শুক্রের মধ্যে সেই জায়গাটার বড় অভাব। শুক্রের মধ্যে রোমান্সের জায়গা আমরা পাচ্ছি না। রবি হলো তাপ, রবি তাপকে রিপ্রেজেন্ট করে, অহংকারকে রিপ্রেজেন্ট করে, ইগোকে রিপ্রেজেন্ট করে। দেখুন, রবির ঘরে শুক্রের অবস্থান, এটা খুব স্বস্তিদায়ক বা শোভনীয় নয়। অনেকে বলতে পারেন যে দাদা সত্যিই কি খারাপ হবে? আমি আলোচনা করব। হ্যাঁ, এটা জেনে রাখুন, প্রেম বা দাম্পত্যের কারক গ্রহ যখন ইগোর ঘরে যায়, তখন সম্পর্কে আমি বড় না তুমি বড়, এই বিষয়টা অনেকটা চলে আসে, এই দ্বন্দ্বটা চলে আসে। তাই মূলত মূল জায়গাটাকে মাথায় রেখেই আমরা কিন্তু আগামী একটা মাসের বা 4 জুলাই থেকে 1 আগস্টের প্রেডিকশন করব। শুক্রের প্রভাব, শুক্রের অবস্থান পঞ্চমে আপনার, পঞ্চম হচ্ছে সম্পর্ক, বিদ্যা, বুদ্ধি, সন্তানের ঘর। এবং সপ্তমপতি পঞ্চমে আসা, এখানে কিন্তু একটি রাজযোগ তৈরি হয়, কারণ কেন্দ্রাধিপতি কোণে এলো, এবং এটি একটা সিগনিফিকেন্ট। আমি বলে দিই, আপনার আর্থিক সঞ্চয় এবং বিনিয়োগটা ডেভেলপ করবে। এই সঞ্চারের প্রভাবে আপনি চমৎকার একটা ধনযোগ দেখতে পাবেন। একটু ডিপলি চিন্তাধারা করলে বোঝা যায় এই সঞ্চারের প্রভাবে বুদ্ধির দ্বারা অর্থ উপার্জনের ক্ষমতা বাড়বে। শেয়ার মার্কেট বলি বা অন্যান্য ক্রিয়েটিভ ফিল্ড থেকে লাভ হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি দেখতে পাচ্ছি। তবে দেখুন, লাক্সারির জন্য খরচ বাড়তে পারে, শো অফ করার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে, এটা করবেন না, এটা খেয়াল রাখবেন। পজিটিভ নেগেটিভ দুটোই বললাম। দ্বিতীয় হচ্ছে কথাবার্তা ও বাক শক্তিতে একটা অপার পরিবর্তন। যেহেতু শুক্র আপনার বাকপতি, এবং এই সময় আপনার মধ্যে একটা রাজকীয় ভাব, অথরিটি ভাব থাকবে। মানুষ আপনার কথা এমনিতে শোনে, এই সময়টাতেও শুনবে। তবে পজিটিভলি বলছি, কথার মধ্যে কোনো ইগো রাখবেন না, কথার মধ্যে কোনো অহংকার রাখবেন না। রবির তাপে যেন আপনার মিষ্টি কথায় রূঢ় না শোনায়, সেদিকে নজর রাখতে হবে। নাম্বার 3, এই সময় প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে, লাভ লাইফে নতুন একটা এনার্জি আপনারা পাবেন। কিন্তু ওই যে বললাম, আবারও একই কথা, রবির ঘর। তাই ভালোবাসার মানুষের সাথে ছোটখাটো ইগো ক্লাস, তুমি না আমি, আমি বড়, আমি ভালো চাকরি করি, তুমি কম ভালো চাকরি করো,
ইগো ক্লাশ হতে পারে, শ্বশুর বাড়ি নিয়ে ইগো ক্লাশ হতে পারে। তাই সম্পর্কে এই সময় স্পেস দেবেন। আমি তুমি ইগো দেখানো এগুলো মোটেই করবেন না। দেখুন, দাম্পত্য জীবনে এই সময় কিন্তু অনেকটা পরিবর্তন হবে। আমি বলে দিই, যাদের দাম্পত্য জীবনে সমস্যা চলছে, সুপ্ত বা গুপ্ত কোনো সমস্যা চলছে, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিক সময় কাটানোর একটা দারুণ সময় আপনারা পাবেন। যারা ব্যবসা করেন, বুদ্ধির জোরে ব্যবসায় নতুন ক্লায়েন্ট আসবে। এবং পার্টনারের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখার পরামর্শ দেব। বিশেষ করে ফিমেল পার্টনারের হেলথের দিকটা একটু বেশি খেয়াল রাখতে হবে। তবে এডুকেশন এবং সন্তান বিদ্যার্থীদের মধ্যে যারা শিল্পকলার সাথে যুক্ত, মিডিয়া লাইনে আছেন, ডিজাইনিং লাইনে আছেন, ফ্যাশন নিয়ে পড়াশোনা করছেন, দারুণ সময়। তবে রবির প্রভাবে ওভার কনফিডেন্স আসতে পারে, আমি সব পারি, এই টেন্ডেন্সিটা তৈরি হতে পারে, যেটা নেগেটিভ। সন্তানের কোনো সাফল্যের কথা আপনাকে গর্বিত করবে। আমি বলে দিচ্ছি, এই সংযোগের প্রভাবে মেষ রাশির কর্মক্ষেত্রে একটা স্বীকৃতি আসবে, ক্রিয়েটিভিটির একটা স্বীকৃতি পাওয়ার মতো অবস্থা তৈরি হবে। এই সময় কর্মক্ষেত্র খুব প্রশংসিত হবে। দেখুন, রবি মানেই লাইমলাইট, তাই আপনার বা আপনাদের কাজ সবার নজরে আসবে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। অগ্নিতত্ত্বের রাশিতে অগ্নিকারক গ্রহের ঘরে শুক্র। এই সময় পেটের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা, চোখের কিছু সমস্যা দেখা যেতে পারে। প্রচুর জল পান করবেন, ডায়েট চার্টটা একটু ফলো করবেন, খাদ্যাভ্যাসে একটু হ্রাস টানবেন এই সময়। সোশ্যাল এবং বিভিন্ন রকম ইন্টারেস্টিং নেটওয়ার্ক থাকে না, তো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করার সময় আপনাকে একটু সচেতন হতে হবে। যদিও সোশ্যাল সার্কেল এই সময়ে বাড়বে, প্রভাবশালী মানুষদের সাথে আপনার ওঠা বসাটা এই সময় তৈরি হতে পারে, এবং এই প্রভাবশালী মানুষদের সাথে ওঠা বসা তৈরি হওয়া ভবিষ্যতে আপনার জন্য খুব পজিটিভ ফলাফল দেবে। দেখুন, মেষ রাশি আপনি আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড, মুখে যা মনেও তাই। তাই আপনাদের এই গুণের জন্যই আমি বারবার দেখেছি শত্রু তৈরি হয় আপনার, একদম পরিষ্কার। আপনারা অনেক সময় না ভেবেই এমন কিছু সত্য মুখের উপরে বলে ফেলেন যা অন্যের ইগোতে আঘাত করে। কিভাবে নাশ করবেন শত্রু? আমি একটা সোজা পদ্ধতি দিয়ে দিই। আপনার হাতিয়ার হচ্ছে আপনার বাক শক্তি, আপনার মিষ্টিত্বকে, আপনার ভাষার মিষ্টিত্বকে কাজে লাগান। কথা একটু ফিল্টার ব্যবহার করুন, দেখবেন অর্ধেক শত্রু আপনার এমনিতেই মিত্র হয়ে গেছে। আর একটা কথা বলবো, আপনাদের বড় ভুল হচ্ছে তাড়াহুড়ো করা, ইমপেশেন্স। আপনারা এই সব কিছুর রেজাল্ট এখনই চান। আপনারা এই শুক্রের গোচর আপনাদের শেখাবে কখনো কখনো একটু অপেক্ষা করাটা কতটা জরুরি। সিদ্ধান্ত নেওয়ার আগে 2 মিনিট ভাবুন। রাগের মাথায় কোনো মেসেজ বা মেল সেন্ড করবেন না। এটুকু পরিবর্তন আনলেই দেখবেন জীবনে অনেক বড় বড় সমস্যার সমাধান আপনি নিজেই করে ফেলেছেন। দেখুন, আমি একটা কথা বুঝি। কি বুঝি? 4 জুলাই থেকে 1 আগস্ট শুক্র পঞ্চমে থাকছে। এই সময়টা মেষ রাশির একটা সম্ভাবনাময় সময়। নানা দিক থেকে নতুন নতুন সম্ভাবনা, অপশনস, সুযোগ এগুলো আসবে। ইগোকে সরিয়ে রেখে নিজের ভেতরের আগুনকে যদি আপনারা সঠিক পথে ক্রিয়েটিভ কাজে লাগাতে পারেন, তবে এই 1 মাস শুক্র আপনাকে অনেক কিছু দিয়ে যাবে। মনে রাখবেন সবসময়, এই গ্রহ নক্ষত্র আমাদের একটা রাস্তা দেখায়, কিন্তু সেই রাস্তায় হাঁটার দায়িত্ব আমাদের নিজেদের। ভালো থাকতে হবে। শুক্রের ট্রানজিটে মেষের জীবনে শুধু ধনের বর্ষা নয়, সুখের বর্ষা যেন আসে, সেটাই চাওয়া পাওয়া শ্রী গণেশের চরণে। নিজের পজিটিভ এনার্জি দিয়ে, নিজের শক্তি দিয়ে, নিজের সর্বস্ব দিয়ে নিজের চারপাশটাকে আলোকিত রাখুন। আলোকময় হোক আপনার জীবন। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।